ক্লাস 8-এর ছাত্রীকে শ্লীলতাহানিতে অভিযুক্ত বিজেপি নেতা। ইসলামপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। ছাত্রীকে পড়ানোর নামে যৌন নির্যাতন। ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে জানাবে চঞ্চল রয়েছে টেলিফোন লাইনে। চঞ্চল, কি ঘটনা? দেখো, কিছুদিন আগে কিন্তু ইসলামপুর শহরে বিজেপি নেতার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে বিজেপি নেতা যার নাম হচ্ছে শুভজিৎ চক্রবর্তী, তিনি যারা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে ছিলেন। তবে এই ঘটনার পর কিন্তু দেখা গেছে বিজেপি নেতৃত্বরা কিন্তু তাকে বহিষ্কার করেছে, এমনটা কিন্তু বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে পরবর্তীতে জানিয়ে রাখি যে ইসলামপুর শহরে এক নাবালিকা ছাত্রী, ক্লাস 8-এর ছাত্রী, তাকে শ্লীলতাহানি যৌন নির্যাতন করা হয়েছে, এমনটা কিছু অভিযোগ উঠেছে। এবং এই পরিবারের লোকজন যখন জানতে পারে, তারপরে কিন্তু গত বৃহস্পতিবার ইসলামপুর থানায় অভিযোগ করে এবং অভিযোগ পাওয়ার পরে কিন্তু দেখা গেছে ওই অভিযুক্ত বিজেপি নেতা কিন্তু পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে কিছু পক্ষ মামলা হয়েছে ইসলামপুর থানার তরফ থেকে এবং অভিযুক্ত হলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এই ঘটনা নিয়ে কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব কি পদক্ষেপ নিয়েছে এই অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে? চঞ্চল, শোনা যাচ্ছে? তবে এই বিজেপি নেতার বিরুদ্ধে যা অভিযোগ দীর্ঘদিন ধরে কিন্তু এর একাধিক অভিযোগ রয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। তবে গত যেটা দেখা গেছে যে বিজেপি নেতাকে একাধিক সাংগঠনিক বিষয় কার্যকলাপে তাকে বহিষ্কার করা হয়েছিল। তবে এই ঘটনা পরিপ্রেক্ষিতে যেটা অভিযোগ উঠে আসছে যে বিজেপি এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু একটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে এবং এরপর দেখা গেছে তৃণমূল যখন আসলে নামার পরে বিজেপি নেতৃত্বরা ওই অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারের দাবিতে ইসলামপুর থানায় দ্বারস্থ হয়েছেন এবং যাতে গ্রেফতার করা হয় এবং না হলে বৃহত্তর আন্দোলন নামার বিজেপি। বেশ, প্রথম থেকে বলে এসেছি, ক্রিমিনাল যে হয় সে ক্রিমিনালই হয়। সে যদি কোনো অন্যায় না করে থাকতো তাহলে সে চোরের মতো পালালো কেন? এখানেই প্রমাণিত যে সে জেনে বুঝে কাজটি করেছে। ভারতীয় জনতা পার্টি কখনোই অন্যায় সাপোর্ট আমরা করি না এবং আমরা প্রশাসনকে একটা লিখিতভাবে জানালাম, যদি এবারে গ্রেপ্তার না হলো পরবর্তীকালে আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের দল বলছে একসময় করতো, কিন্তু আমরা তার এই বিভিন্ন অনৈতিক কাজের জন্য কিন্তু আমরা আগেই তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। সে শোকজ অবস্থায় ছিল এবং দলের সমস্ত দায়িত্ব থেকে তাকে মুক্ত করা হয়েছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। 26 তারিখে নাকি বিজেপি নাকি তাকে বহিষ্কার করেছে। কেস লঞ্চ হলো কালকে, 26 তারিখে বহিষ্কার। তার মানে তারা ছেপেছিল, তারা এটা চুপে চাপেছিল। আমার মনে হয় তারা কোথাও প্রশ্রয় দিয়ে রেখেছে, তারা কোথাও লুকিয়ে রেখেছে। তাই প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন শীঘ্রই যাতে আসামিকে উদ্ধার করুক। উন্নাও গণধর্ষণ তদন্তে বিস্ফোরক নির্যাতিতা। সেনগারের জামিন খারিজের পর বিস্ফোরক নির্যাতিতা। সেনগার শাগরেদদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ। সুপ্রিম নির্দেশে আগেই কুলদীপ সিং সেনগারের জামিন খারিজ। কুলদীপের শাগরেদদের বিরুদ্ধে নাগারে হেনস্থার অভিযোগ, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উন্নাওয়ের নির্যাতিতার। ইচ্ছা করেই তার ছবি ফাঁস করা হচ্ছে বলেও দাবি নির্যাতিতার। পুলিশের বিরুদ্ধে চরম হয়রানির অভিযোগে সরব। এফআইআর নিতেই বছরের পর বছর পার। বাবাকে খুনের পর শেষমেশ এফআইআর কেন, প্রশ্ন নির্যাতিতার। मैं 1 साल से भटक रही हूँ, तब जाके दबाव में एफआईआर हुई। दबाव दिया जा रहा था 1 साल, जब मेरे पिता को मार दिया जाता है उसके बाद एफआईआर होती है। मुझे जीने नहीं दिया जा रहा है, मेरे पति को हरासमेंट किया जा रहा है। कुलदीप सिंह सेंगर ने रेप किया था, लेकिन उनके लोग, उनके समर्थक मुझे मानसिक रूप से प्रताड़ना कर रहे हैं। जब सुप्रीम कोर्ट ने स्वतः संज्ञान ले लिया, 4 हफ्ते का टाइम दे दिया, तो उसके बीच में इतना मुझे प्रताड़ित किया जा रहा, इतना प्रताड़ित किया जा रहा कि मुझे मरने पे मजबूर कर दिया जा रहा। ऐश्वर्या बहन मेरे लिए चिट्ठी क्यों लिख रही हैं? आपकी चिट्ठी से क्या मुझे होम मिनिस्टर जी सुरक्षा दे देंगे? मेरे साथ अन्याय हो रहा। क्या वो दिल्ली की पुलिस हो, क्या वो दिल्ली की साइबर क्राइम हो, क्या वो उत्तर प्रदेश की पुलिस हो, क्या वो उत्तर प्रदेश की साइबर क्राइम हो? साइबर क्राइम में मैंने एफआईआर कर रखा, इसको दबा दिया गया। इतना कुलदीप सिंह सेंगर का दबदबा चल रहा, इतने उनके समर्थकों का दबदबा चल रहा है। রোগী মৃত্যুর জেরে ভাঙচুর নার্সিং হোমে। পশ্চিম মেদিনীপুরের বেলদায় রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। বেলদার গোবিন্দপুরে নার্সিং হোমে রোগী মৃত্যুর জেরে ভাঙচুর নার্সিং হোমে। শঙ্কর রয়েছে টেলিফোন লাইনে। শঙ্কর, নার্সিংহোম কর্তৃপক্ষ কি জানাচ্ছে, কি কারণে মৃত্যু?
দেখো, নার্সিংহোম কর্তৃপক্ষ ইতিমধ্যে মুখে কুলুপ দিয়ে রেখেছে, যেটা জানা যাচ্ছে যে স্থানীয় শতদীপ বিশ্বাস বলে এক ব্যক্তি, তিনি অভিযোগ করছেন যে গতকাল তার স্ত্রীকে ওই বাখাবাদের একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছিল, সামান্য একটা পেট ব্যথা হচ্ছিল, আর এরপরেই রাত্রেবেলা তার পেটের ব্যথা বেড়ে যায় এবং সকালবেলা তাকে ইউএসজি করতে বলে। ইউএসজি সেন্টারে নিয়ে গেলে জানা যায় ওই মহিলা মৃত্যু হয়। এরপরেই যখন ইউএসজি সেন্টার থেকে তাদের জানানো হয় যে মহিলার মৃত্যু হয়েছে, এরপরেই স্থানীয়দের এবং তার পরিবারের লোকরা সেই নার্সিংহোমে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। তার স্বামী যেটা অভিযোগ করেছে যে সামান্য পেট ব্যথা হয়েছিল, তাতে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, আর নার্সিংহোমের ভুল চিকিৎসার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এরপরেই খবর পেয়ে ছুটে আসেন জেলা থানার পুলিশ, যারা ক্ষুব্ধ থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এরপরেই জানা যায় যে পুলিশের আশ্বাসের পর তারা ওইখান থেকে চলে যায়, যদিও তার স্বামী বলেছে যে আইনও ব্যবস্থা নেওয়া হবে নার্সিংহোমের বিরুদ্ধে। নার্সিংহোম জানিয়েছে যে নিয়ম মেনে তার চিকিৎসা করা হয়েছে, তার দেখা হচ্ছে যে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিয়ে তারাও তদন্ত করছে। বেশ, কালকে যন্ত্রণা হয়েছিল, নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। ওর খিচুনির মতো চলে আসছে আর ওকে একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তারপরে দেখলাম 1 মিনিটের মধ্যেই দেখলাম ওর মুখ থেকে গজকা ফেনাগুলো বেরোচ্ছে। সে এখানে যখন গাড়িতে তোলা তখন সেন্স কিছুই নেই, তখন ওনাকে বলে পালসটাকে চেক করুন তো, আমাদেরকে মেরেছে। তখন উনি যখন দেখলো বললো উনি আর নেই। সেটুকু এবার কি হয়েছে না হচ্ছে স্টাফরা আছে বলবে। এখন যে ছেলেটা ছিল ওর দায়িত্ব তত্ত্বাবধানে, ওই ছেলেটাকে তো ওরা মেরে অসুস্থ করে দিয়েছে। এবার তাকে সে সুস্থ না হলে আমি কাকে দিয়ে কথা বলাবো? এনারা পরিবারের লোক যেটা অভিযোগ করছে বারবার যে চিকিৎসার গাফিলতির কারণে বা ভুল চিকিৎসার কারণে মারা গেছে ওই মহিলাটা। দেখছি আমি সে ছেলেটাকে একটু করে দে। জলদাপাড়া জাতীয় উদ্যানের নিরাপত্তায় আরো জোর। 210টি ট্র্যাপ ক্যামেরা বসলো জলদাপাড়ায়। বন্যপ্রাণীদের গতিবিধিতে নজর রাখতেই অত্যাধুনিক ক্যামেরা। ডাবল সাইডেড ভিউ ট্র্যাপ ক্যামেরা জলদাপাড়ায়। প্রায় 105টি গ্রিডে ক্যামেরা বসাচ্ছে এবং সেই প্রত্যেকটি গ্রিডে আমরা যে 2 স্কোয়ার কিলোমিটার এরিয়া আছে 2টি করে ক্যামেরা বসানো হচ্ছে বোথ সাইডে, যাতে অ্যানিমাল যদি কোনো ট্রেইলের মাধ্যমে যায় তো সেখানে অ্যানিমালের 2 সাইডে ছবি এবং ভিডিও পেতে পারি আমরা। এটি আমাদের একটি বাৎসরিক অ্যাক্টিভিটি, যার মাধ্যমে আমরা অ্যানিমাল সেন্সাসের পাশাপাশি অ্যানিমালের ডেন্সিটি, অ্যানিমালের ফুড হ্যাবিট, অ্যাভেলেবিলিটি অফ ফুড, দ্য প্রিডেশন রিলেশনশিপ, এগুলো আমরা জানতে পারি। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ যে এআই নির্ভর ব্যবস্থা নিয়েছেন, ডিজিটাল ক্যামেরা বসিয়ে 105টা গ্রিডে 210টা ক্যামেরা, সেটাকে আমরা পূর্ণ সমর্থন জানাই এবং তাদের এই কাজটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে এই কাজের মারফত বন্যপ্রাণ রক্ষা পাবে এবং তার রিচ যে ডাইভার্সিটি আছে সেটাও দিন দিন আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। জলদাপাড়ায় জঙ্গল সাফারিতে গন্ডারের তারা, শিং উঁচিয়ে পর্যটকদের গাড়ির দিকে দৌড়। কোন রকমে গাড়ি ব্যাক করে রক্ষা। সকাল সকাল গন্ডার দর্শনে খুশি পর্যটকরা। কমল না হং। হ্যাঁ, আরো দেখিস, সোদা দেখিস। দেখছি ভিডিও করছো? হ্যাঁ, এই যে দেখিস, ভয় নাই, দেখিস। চুপ করে নাও, কমল না হং। হ্যাঁ,